আল্লাহ নবী জানিয়ে দিলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ যারা মাহবুব বান্দা ওলি বান্দা হয় তারা আল্লাহ পাকের নূরের পর্দার ভেতর থেকে কিছু কিছু জিনিস আল্লাহ পাক দেখিয়ে থাকে। এ বাবা আব্দুল মুমিন, আর কি কিছু হয়নি রে বাবা? হুজুর মাথায় হ্যাট করে রয়েছে আব্দুল মুমিন সাহেব। বাবা জঙ্গলে আফ্রিকা জঙ্গলের কথা কি বলবে না বাবা? হুজুর চোখ দিয়ে পানি পিয়াদুবি নেবেন না হুজুর। এ বাবা সত্যি করে বলো বাবা, তোমার মনের মধ্যে কি হয়েছিল? কে পীর সাহেব যার মুরিদকে আল্লাহ তোমার দরজা দিয়েছে? শুনে রেখে দাও বাবা, আল্লাহ আমাকে জবানার মুজাদ্দিদ করেছে রে বাবা। এ বাবা আব্দুল মুমিন যাও, আমিও তোমাকে দোয়া করে দিলাম, তুমি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো। 7 বছর ধরে জঙ্গলে গিয়ে ইবাদত করেছে, গাছপালা তরুণতা জড়িয়ে 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 পুরো ঢেকে দিয়েছে। হুজুরের কোনো ধ্যান জ্ঞান ছিল না, দিবানা মাস্তানা হয়ে আল্লাহ ধ্যানে জিন্দেগি কাটিয়ে দিয়েছিলে। তখন আব্দুল মুমিন সাহেব প্রথমে জঙ্গলে যায়, এই সময় দেখা যায় একটা হিংস্র বাঘ হুজুরের দিকে এগিয়ে এগিয়ে আসে। আব্দুল মুমিন সাহেব বলেছিলেন, এ আল্লাহ সৃষ্টি বাঘ রে, তোমার জন্য আমাকে তোমার জন্য আল্লাহ হালাল করে রাখে, খাদ্য করে রাখে, তাহলে তুমি অবশ্যই তো খেয়ে নেবে। তবে একটা কথা মনে রেখে দিও, আমি জঙ্গলে এসেছি কোনো কাঠ কাটতে বা মধু সংগ্রহ করতে নয়, আমার পীর আবু বকর সিদ্দিকের হুকুমে এসেছি। এই কথাটা যখন বলেছিলাম, ওই জঙ্গলে বা পুষা বিড়ালের নাই আব্দুল মুমিন সাহেবের পাশে বসে যা। যুবক শুনে রেখে দাও, আল্লাহকে ধরতে পারো, দুনিয়াকে কি খাচ্ছে জানি না গো, আমার আল্লাহ কিন্তু তোমাকে গায়েবী খাদ্য মিলিয়ে দেবে। ইতিহাস তার প্রমাণ দিয়ে দিয়েছে। একটু নিজের ঘরের কথা বলছি, একটু শোনো। ঘরের বললো কি হবে, কিন্তু কোরআন হাদিসের কথা তো আল্লাহ ওয়ালাদের কথা গো। বাবারা শুনে রেখে দাও, হযরত সুফি আব্দুল মুমিন সাহেব নাম শুনেছেন? সবাই শুনেছেন তো নাকি? একটু বলি দাদা, হুজুরের খলিফা নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। আমার সৈয়দনা আবু বকর সিদ্দিকের হাদিয়াত দিয়ে এক আল্লাহর উপরে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে যুবক বয়সে ফিরে এসে আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে যায়। হুজুরের দরবারে আসতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, তোমার নাম হলো আব্দুল মুমিন, বাবা তোমাকে আমি হুকুম করলাম, দুনিয়ায় যত আল্লাহর ওলিদের মাজার আছে, নবী আলাইহিস সালামদের মাজার আছে, ওই মাজারগুলো জিয়ারত করতে বেরিয়ে যাও বাবা। এই জিয়ারতে বেরিয়ে বেরিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে 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 জিয়ারত করতে লেগেছে। আল্লাহর ওলির দরবারে গিয়ে 1 রাত থাকে, 2 রাত থাকে, যতক্ষণ পর্যন্ত না রওজা থেকে সালামের জবাব আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির মাজারটা ছেড়ে চলে যায় না। এইভাবে যেতে যেতে আফ্রিকা জঙ্গল পার হতে লেগেছে। জঙ্গলের এক সাইড দিয়ে যখন যেতে লেগেছে, হঠাৎ করে হুজুরের নাকে, আব্দুল মুমিন সাহেবের নাকে একটা খুশবু এসে যায়। এই খুশবুটা কোথা থেকে আসছে চমকে দাঁড়িয়ে গেছে। যুবক ছেলে, রক্তের গরম তরুণ বয়সে জঙ্গলের ভেতরে ঢুকতে লেগেছে। 3 রাত 3 দিন যাওয়ার পরে একটা জায়গায় দেখতে লেগেছে বিশাল এক গাছ। ওই গাছটা দেয়ালের মতো আলার হয়ে আছে, অর্থাৎ বিশাল এলাকা নিয়ে ওই গাছটা দাঁড়িয়ে আছে, এবং ওই গাছের ওই দিকে কিছু একটা জিনিস জ্বলতেছে, যার নূর আলোটা জ্যোতিটা চারিদিকে ছড়িয়ে যায়। হুজুর গাছটাকে সাইড দিয়ে পার করে দেখে একজন আল্লাহর বান্দা ধ্যানে ইবাদতে বসে আছে, যার জবান দিয়ে বেরোচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ, যার পুরো শরীর থেকে এই জ্যোতি আলো বেরোতেছে। যে বসে ইবাদত করছে সেও কিন্তু যুবক, সে বুড়ো নয়, যুবক। হযরত আব্দুল মুমিন সাহেব পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ
আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, ওই মানুষটা যে বসেছিল জিকির করতেছিল চোখটা খুলে তাকালো, আব্দুল মুমিন শেখ সালামটা দিতে লাগলো। সেই মানুষটা সালামের জবাবটা দিল, দিবার পরে বলতে লেগেছে কে আপনি, কি ব্যাপার? ওই সময় বলতে লেগেছে আপনি কে? আব্দুল মুমিন সাহেব বলতে লাগলেন আমি আমার পীরের হুকুমতে জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, এইভাবে যেতেছিলাম, খুশবু দেখে আপনাকে এমন করে আগিয়ে আগিয়ে এসে আপনাকে দেখতে পেয়েছি। এ বাবা তোমার পীরের নাম কি? হযরত আব্দুল মুমিন সাহেব বলতে লেগেছে আমার পীর হলো শেখ আবু বকর সিদ্দিক ফুরফুরা বিয়াল কুরাইশি দাদা হুজুর পীর কেবলা। ওই সময় আব্দুল মুমিন সাহেব ওই মানুষটাকে জিজ্ঞাসা করতে লাগে ও আল্লাহ পাকের বান্দারে তোমার নাম কি এবং তোমার পীরের নামটা কি বলো। নামটাকে বললো না, বললো তোমার পীর যা হুকুম করেছে সেই কাজ করো। আমার পীর আমাকে জঙ্গলে ইবাদত করতে বলেছে, আল্লাহ ধানে মগ্ন হয়ে যেতে বলেছে, আমি এখানে আমার পীরের হুকুম পালন করছি। হুজুর আপনার পীরের নামটা একটু বলুন, পরে জানাবো, পরে জানাবো। যান আপনি জিয়ারতের উদ্দেশ্যে যান। কিন্তু আব্দুল মাহবুব সাহেব বলেছিলেন না, আমি কিছুদিন আপনার কাছে বসে থাকতে চাই, কিছুদিন আপনার কাছে থাকবো, আমি ইবাদত করব, আমিও জিকির করব। কেন যে কারামত বা যে অলৌকিক ঘটনা দেখেছে আব্দুল মোমেন সাহেব হুজুরের শখ দেখছে আমিও আল্লাহ কার জন্য এরকম আল্লাহ ওয়ালা হই। আল্লাহর প্রেমের জন্য রেসারেসি করা যায়, আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার জন্য রেসারেসি করতে নাই। তখন ওই মানুষটা বলতে লাগলেন এ আব্দুল মোমেন তুমি পারবে না, কেন এটা পীরের ইজাজত ছাড়া হয় না। পীর যখন কিছু ইজাজত দেয় সেটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ পাকের কানেকশন আছে না নাই, তবেই তো আল্লাহ ওয়ালা বলা হয়। আপনারা বিশ্বাসী তো নাকি? বিশ্বাস। আল্লাহ কোরআনে বলছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী তো তারা যারা আল্লাহ ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন উলাইকা রাফিক, এরাই হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, যারা সত্যের পথে যারা। কারা মুস্তাকিম? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে, নিয়ামত দিয়েছে, তারাই হলো সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, একটা বিষয় এসেছে বলে একটু এইদিকে বলছি, না হয় এসব কথা তো আমি বলি না, আপনাদের আমার খারাপ লাগছে না তো? কেন বড় দুঃখের বিষয় না, এখন আল্লাহ ওয়ালাদের কথা শুনতে চাই না। আহা, আবার ঘরের পীর সাহেব তো গুরুত্ব কম, রোজ দেখে। এখন বাইরে থেকে একটা পীর সাহেবের গুরুত্ব থাকে, নতুন এসছে তো স্বাভাবিক। কিন্তু বাপ সব জিনিস নতুন ভালো নয়। বাপ নতুন ভালো নাকি? মা নতুন ভালো নয়, পুরাতনটাই ঠিক আছে কি? তো ওই রকম যারা মুর্শিদ হচ্ছে ইলমে বাতিনির গার্জেন, ইলমে বাতিনির শিক্ষক, ইলমে বাতিনির রাস্তার পথ প্রদর্শক, যিনি আপনাকে আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তা দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো কাজ নয়, কাজ এটাই। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, তো উনি যখন জেদ করলেন আব্দুল মাহবুব সাহেব, আব্দুল মোমেন সাহেব, তো কিছু বললো না, পাশে বসলো। আবার উনি জেকেরে বসে গেলেন, জেকেরে বসে গেলেন এক সপ্তাহ। একটা কিতাবে আছে আবার 3 দিন, 3 দিনটাই ধরছি, 3 দিন একভাবে দিন রাত আল্লাহর ধ্যানে মগ্ন। নামাজের সময় হলে নামাজ পড়ছে, বাকি সময় খাওয়া নেই, দাওয়া নেই, আল্লাহ 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 করেই যাচ্ছে। কথা বুঝে আসছে? তখন আব্দুল মোমেন সাহেব এখন খিদে লেগে গেছে, চিন্তা করছি কি হলো। আবার আল্লাহ পাকের হুকুম হলো, চোখ খুললেন, কি খবর? না আমি খিদে পেয়েছি। বললেন সপ্তাহে আমি একদিনই খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিন সপ্তাহে একদিন খাই, বাকি সময় আল্লাহ ধ্যানে আমি কাটিয়ে দিই। শুনছেন ভাই? তাহলে আমাদের কি দশা হয় বলেন তো, যদি ক্ষুধা খরা দেখা দেয়? আর তাদের রোজা রাখা অভ্যেস, সপ্তাহে এমন লোক আছে সপ্তাহে 2 দিন 3 দিন রোজা রাখে,
এই সমাজে আছে, কাউকে বলে না, গোপনে গোপনে রাখে, সোমবার দিন রাখে, শুক্রবার দিন রাখে, বৃহস্পতিবার দিন রাখে, এই সমাজে আছে। তাদের টেনশন আছে ভাই? তাদের তো টেনশন নেই। টেনশন তো আমার তোমার, আমরা তো খাই, সবসময় খাই খাই করছি। ওই জন্য অভ্যেস করো। আমি যেসব কথা বলে যাচ্ছি হাদিস পাকের কথা, খুব শিগগিরই পৃথিবীতে খরা আসবে, মানুষ খেতে পাবে না। ইউসুফ আলাইহিস সালামের পিরিয়ডে যেমন খরা এসেছিল, ওই রকম খরা আসবে, ওর থেকেও ভয়ঙ্কর হবে। বছরকে বছর পৃথিবীতে কোনো আর ফল মূল চাষবাস হবে না, খরা। যেটুকু যা জমানো আছে কোলেস্ট্রলে, ও তো ভাই 2-3 দিনেই শেষ হয়ে যাবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? তথেব সেই জায়গাতে আপনারা যুবকরা এখন থেকে রোজা রাখা অভ্যেস করুন। সপ্তাহে একদিন রাখুন, সোমবার দিন আমার রসুলের আগমনের দিন রোজা রাখুন, বা শুক্রবার দিন রাখুন। আর যদি রোজা রাখতে নাও পারেন, রসুলের সুন্নাত অনুযায়ী খান। কিরকম? রসুল বলেছেন পেটকে 3 ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি। শুনছো তো ভাই? বলবে এই হুজুরটা আমাদের খাওয়ার উপরেও নজর, কি খাবো, তা খেতেও দেবে না। ভাই, খেলেই মানুষ বিপদ। যত কম খাবেন তত সুস্থ থাকবেন। তো যাক, আমি যে কথা বলতে গিয়ে এদিকে চলে এসছি, আবার ওইদিকে ফিরে যাচ্ছি। হযরতে আব্দুল মোমেন সাহেব তিনি খোদার কথা বললেন, খিদা লেগেছে। তখন কি করলেন? ওই যে আল্লাহর ওয়ালা বান্দারা রয়েছে, যুবকটা নামাজের যেটা মানে কাচের পাতা দিয়ে একটা চ্যাটাইয়ের নামাজ পাঠি করেছে, সেটাকে তুলে তার মধ্য থেকে 3টে রুটি বার করলো। কটা? 3টে। একটা খেলো, আর একটা নিজে খেলো, একটা আব্দুল মোমেন সাহেবকে দিল, আর একটাকে আমার চ্যাটাইয়ের তলায় ঢুকিয়ে দিল। আব্দুল মোমেন সাহেব কিতাবে লিখছে যে আমি অবাক হয়ে গেলাম, আমি তো 3 দিন একভাবে ওনার কাছে বসে আছি। কোন লোক আফ্রিকা জঙ্গলে লোক যায়, মানুষ খেয়ে গাছ আছে, মানুষকে খেয়ে খাবে, সেই রকম জায়গায়। কিন্তু যারা আল্লাহর হবে তাদেরকে বাঘ খেতে পারে না, তো মানুষ কি খাবে? বাঘ খেতে পারে? এক কথা বলুন। ন হুজুর পীর কেবলা আপনাদের 9 দাদু, যুবকদের বলছি 9 দাদু, আর মুরব্বীদের 9 চাচা। আপনাদের চাচা জান হয়, যারা আমার আব্বাদের ভাই বলেন, আপনাদের চাচা হয়। কত বড় কপাল আপনাদের। আর যুবকরা তোমরা যারা আমায় ভাই বলো, তোমাদের দাদু হয়। কিয়ামত দিন বলতে পারবে গর্ব করে, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর আমাদের দাদু ছিল। যে কেউ বলবে এই দাদু দাদির নাম শোনালে কেন নাজাত পাওয়া যায়, বলবে শোনেন দাদুর মতো দাদু হলে নাজাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিনে আমার উম্মতের মধ্যে এমন 70,000 উম্মত আল্লাহ পাঠাবে, যাদের সঙ্গে, যাদের খাতিরে 70,000 করে গুনাহগারদের ঘরে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকর, আমার 5 দাদু ছোটখাটো লোক নয় গো। ওই বললাম না, ঘর কা মুরগি ডাল বাড়াবা, মায়ের তরকারি তো ও বাসি হয়ে গেছে, আর বিরিয়ানি 4 দিনের পরে চাল হয়ে গেছে, বলে তাবারুক রে। কেন? ঘরে মা তো রোজ দেখি, ওই জন্য মায়ের গুরুত্ব নেই। আমার কথা বুঝছেন তো? আর জলসায় হেঁটের উপরে কাপড় তুলে বিড়ি টানতে টানতে রাঁধছে, ওইটা 1 সপ্তাহ পরে বলে চাল হয়ে গেছে, বলে তাবারুক ফেলিস নি, গুনাহ হবে। মায়ের হাতের থেকে বড় তাবারুক পৃথিবীতে কোন তাবারুক আছে? হ্যাঁ, আসেন আমি সেই আলোচনার দিকে যাই। হযরত আব্দুল মোমেন সাহেব আবার বলতে লাগলেন কিতাবের মধ্যে, বাবা আমি অবাক হয়ে গেলাম, 3 দিন একভাবে ছিলাম তিনার সাথে, কেউ কখনো জঙ্গলে মানুষ বলে কেউ নাই। এইভাবে যখন রুটিটা বার করে দিল, যেমন তাওয়াই থেকে রুটি না বালে গরম হয়, ওই রকম গরম ছিল। রুটিটা খেলো, পানির পত্র আছে, কিছু পানি খেলো, খেয়ে বলল আপনি যান, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। আপনার পীর যেদিন হুকুম দেবে সেদিন আপনার ক্ষমতা পাওয়ার হবে, যান। আগে চার্জ নেন, তারপরে তো মোবাইল চলবে। বাপ রাখ রে বাবা। তো উনি যাবার সময় আবার বলছে আপনার নামটা, আপনার পীরের নামটা একটু বলেন। বলছে পরে বলবো। এ দাদা পীরে মুরিদেরা, বাবারা ঘরে বলে ফেলে দিও না গো, আল্লাহ আমার মুজাদ্দিদ জামানকে কি নিয়ামত করেছে শোনো, আর কোন নবী আসবে না গো। এবারে যুগে যুগে মুজাদ্দিদ 100 বছর কিংবা পরে আসবে। আল্লাহ মুজাদ্দিদ জামান করে পুরোপুরি পীর আবু বকরকে পাঠিয়েছে, তাকে মেনে নিতে হবে আল্লাহর হুকুম, তাকে মেনে নিতে হবে রাসূলের হুকুম। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা,
কোন মুফতির সঙ্গে সম্পর্ক থাকবে কি না থাকবে, কোন ইমামের সঙ্গে সম্পর্ক থাকবে কি না থাকবে, কোন পীর সাহেবের সঙ্গে সম্পর্ক থাকবে কি না থাকবে, কিন্তু মুজাদ্দিদ জামানের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে আল্লাহর হুকুম, নবীর হুকুম। এই যুবকেরা, আব্দুল মামুন আব্দুল মোমিন সাহেব যখন জঙ্গল থেকে বেরোতে লাগলো, 3 দিন 3 রাত জঙ্গল পার করে যখন এমনি ছোটখাটো জঙ্গলে চলে আসলো, বাইরের রাস্তা দিয়ে পৌঁছে গেল, ওই সময় পিছন থেকে সালামের আওয়াজ আসতে লেগেছে। ও ভাই আব্দুল মোমিন, আমার সালামটা আমার পীরের কাছে পৌঁছে দেবেন। ভাই আব্দুল মোমিন রে, আমার পীর অন্য কেউ নয় গো, আমার পীর হলো জাবালের মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। একসাথে কেন বললাম না? 2 পীর ভাই এক জায়গায় হয়ে গেলে কি হয়, গল্প হবে। আমার ভয় হয় আমার পীর যদি নারাজ হয়ে যায়। পীরের হুকুম তুমি আল্লাহকে ডেকে যাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহ আল্লাহ করো। তাই তোমায় আমি তখন বলিনি বাবা, এখন বলি, যাও আমার পীরের কাছে যাও। আব্দুল মোমিন সাহেব ফুরফুরা শরীফে আসলেন, এসে দাদা হুজুর পীর কেবলা আরো খলিফার সঙ্গে কথা বলছে, উনি দাঁড়িয়ে আছে। দাদা হুজুর পীর কেবলা বলেন, বাবা কোথায় কোথায় গেছিলে গো, কি কি দেখলে বাবা? ওনাকে তো জিয়ারত করতে যাওয়ার কথা বলা হয়েছে, তো উনি ওই কথাটা বাদ দিয়ে সব কথা বলছে। দাদা হুজুর পার বললেন, আর কিছু হয়নি বাবা, বারবার বলছে, উনি কিন্তু ওই কথাটা বাদ দিয়ে সব বলছে। ভয় লাগছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ যারা মাহবুব বান্দা, ওলি বান্দা হয়, তারা আল্লাহ পাকের নূরের পর্দার ভেতর থেকে কিছু কিছু জিনিস আল্লাহ পাক দেখিয়ে থাকে। এ বাবা আব্দুল মোমিন, আর কি কিছু হয়নি রে বাবা? হুজুর মাথায় হ্যাট করে রয়েছে আব্দুল মোমিন সাহেব। বাবা জঙ্গলে, আফ্রিকা জঙ্গলের কথা কি বলবে না বাবা? হুজুর চোখ দিয়ে পানি বিয়াদবি নেবেন না হুজুর। এ বাবা সত্যি করে বলো বাবা, তোমার মনের মধ্যে কি হয়েছিল? কে পীর সাহেব যার মুরিদকে আল্লাহ তোমার দরজা দিয়েছে?